তো বন্ধুরা সুপ্রভাত। আজকে নবমীর সকালে আমরা চলে এসেছি ফুলিয়াতে বীরেন বসাকের বাড়ি। বীরেন বসাক পুরস্কারপ্রাপ্ত মানুষ, তার বাড়িতে আমরা চলে এসেছি। তার বাড়িতে আমরা আজকে পুজো দেখব। পুজোটা আমরা ইউটিউবে দেখেছি আনন্দবাজারে। তার বাড়িতে প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে। তো আমরা মদনপুর থেকে ফুলিয়াতে চলে এসেছি বীরেন বসাকের বাড়িতে পুরোটা দেখব বলে। তো চলুন আপনাদেরকেও দেখাই কীরকম তার বাড়ির পুজো কি না, সবটা আজকে আমরা ঘুরে দেখব ফুলিয়াতে। দেখুন, চলুন আমাদের সাথে থাকুন আমাদের বাইরের ডাকের চ্যানেলে। আচ্ছা, 50তম বর্ষে, এই যে আপনাদেরকে দেখাই, এই যে বন্ধুরা দেখুন উপরে লেখা রয়েছে 50তম বর্ষে। তো 50 বছর পূর্তি হয়েছে তাদের বাড়ির পুজো। তো চলুন আমরা দেখি। আমরা বাইকে এসেছি, তো বাই রোড এসেছি। মদনপুর থেকে বাইকে বিরোহী হয়ে আসতে হয়েছে। তো আমাদের সময় লাগলো আনুমানিক আপনার এখন বাজে হচ্ছে 11টা, সকাল 11টা। আমরা 10টায় ওখান থেকে রওনা দিয়েছি। তো আমাদের সময় লাগলো হচ্ছে 1 ঘন্টা প্রায়। তো প্রথমত আমরা একটু তেল ভরেছি, আর কিছু দাঁড়াইনি, কোথাও চলে এসেছি। তো বসাক বাড়ির দুর্গা পুজো এখানে লেখা রয়েছে। আমরা একটু এগিয়ে যাচ্ছি বসাক বাড়ির দুর্গা পুজো দেখতে। চলুন আমাদের সাথে দেখা যাক কীরকম পুজো। এখানে লেখা রয়েছে 50তম বর্ষ। 50তম বর্ষে লাইটিং করা রয়েছে দিনের বেলা, এখন তো লাইট জ্বলছে না। কাকা বসাক বাড়ি এইদিকে না এইদিকে? এইটা আচ্ছা আচ্ছা, এইদিকে দেখালো বসাক বাড়ি, এইদিকে হচ্ছে এই যে বসাক বাড়ির সামনে লাইটিং আছে। স্টল বসেছিল রাত্রিবেলা, হয়তো স্টল বসে সব। এখন তো দিনের বেলা, এখন কোনো স্টল নেই, বসেনি। এই যে বসাক বাড়ি সামনেই আমরা দেখতে পাচ্ছি টোটো দাঁড়িয়েছে, টোটোর পেছনে বসাক বাড়ি। আলোকসজ্জায় মলয় কর সামনে লেখা উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন। হচ্ছে বসাক বাড়ির গেট। জল ঢুকছে, বুঝছো? রামগড় ছোটোদের গান চলছে। এই যে এখান দিয়ে ঢুকেই আপনার এখানে টোটো ফোটো রাখা রয়েছে, আপনার এখানে আসতে পারেন। বসাক বাড়ি, এটা প্রবেশ পথ লেখা রয়েছে। আমরা এখান দিয়ে ঢুকছি। আসো, বাহ, সুন্দর সাজানো দালান চত্বর, খুব সুন্দর সাজানো, সুন্দর বাড়ি। পঞ্চাশতম বর্ষে বসাক বাড়ির পুজো অন্তরে অন্দরে, এই দেখুন লেখা রয়েছে। গিন্নি ছবি তুলতে ব্যস্ত, গিন্নিও ফোনে ফোনে ছবি তুলছে, দেখতেই পাচ্ছি। ও আমার সরে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে রাজবাড়ি। একদম রাজবাড়ির এই তোরণ দিয়ে আমরা ঢুকছি। সুন্দর না? দারুণ দারুণ, অপূর্ব ঠাকুর, আসো, দারুণ করেছে। দেখুন সুন্দর করেছে। সরস্বতী মা বসে আছেন,
অপূর্বভাবে সাজানো, পুরোটাই থিমের মধ্যে দিয়ে অপূর্বভাবে সাজানো রয়েছে, খুব সুন্দর পুরো পুজো। একমাত্র এইখানেই বসাক বাড়িতেই একমাত্র এই ধরনের ঠাকুর হয়েছে। এই ধরনের ঠাকুর আর কোথাও হয়নি, একমাত্র বসাক বাড়িতেই হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বসাক বাড়ির ঠাকুর। সুন্দর করা হয়েছে। শ্রেষ্ঠ প্রতিমার সম্মানও পেয়েছে। সুন্দর, দারুণ করেছে, দারুণ, খুবই সুন্দর। মা ঘরে এসেছে, মা ঘরে এসে ঠিক বাড়ির মেয়ে যেমন বাড়িতে এসে থাকে ঠিক সেই রকমই করা রয়েছে। বাড়ির মেয়ে যেমন বাড়িতে এসে থাকে, তার ঘরের বিছনা আর ঘরের বসার জায়গা সব কিছু ঠিক ঘরের মেয়ে যেমন থাকে ঠিক সেই রকমই করা রয়েছে। এবং অপূর্বভাবে তার সাজসজ্জা, পুরো রাজবাড়িটাকে সুন্দর সাজানো রয়েছে। সুন্দর সাজানো না, দারুণ সাজিয়েছে, দারুণ, অপূর্ব থিম করেছে। এটা শ্রেষ্ঠ পুজো আনন্দবাজার থেকে এসেও দিয়ে গেছে, শ্রেষ্ঠ সম্মান দিয়ে গেছে, খুব সুন্দর করেছে। দেখলেন বসাক বাড়ির পুজো, বসাক বাড়ির শ্রেষ্ঠ সম্মান পেয়েছে প্রতিমা, খুবই সুন্দর প্রতিমা করেছে। এখন আমরা বসাক বাড়িতে রয়েছি, আমার পেছনেই সেই প্রতিমা, অপূর্ব করেছে, অপূর্ব অপূর্ব কাছে, জাস্ট অসম। এতগুলো পুজো দেখলাম, তার মধ্যে এটা সেরা নাকি? এতগুলো পুজোর মধ্যে এটা সেরা, এটা সেরা, খুব সুন্দর করেছে, খুব সুন্দর। পুজো রয়েছে, এদিকে মা পূজিত হচ্ছেন, ওটা সাজানোর জন্য, ওটা থিম পুজো, ওটা থিমের সাজানো, আর এখানে হচ্ছে মা পূজিত হচ্ছেন। এখানে আমাদের সামনে মা পূজিত হচ্ছেন, আজকে নবমীর পুজো চলছে।